আসসালামু আলাইকুম। টেকটিউব আইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের টেক্সট পাথ ক্রিয়েট করে এরকম যে কোনো বস্তুর আকৃতিতে টেক্সট ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করা যাক। এই পদ্ধতিতে আপনি এরকম যে কোনো বস্তুর আকৃতির সাথে এভাবে টেক্সট ক্রিয়েট করতে পারবেন। আমি এখানে কয়েকটি বস্তুর সাথে এ ধরনের টেক্সট ক্রিয়েট করেছি, দেখুন। আমি এখান থেকে এই অবজেক্টটিতে কাজ করে দেখাবো। তো প্রথমে আমি যে কাজটা করব সেটা হলো আমি অবজেক্টটিকে আগে যে কোনো একটি টুল দিয়ে সিলেকশন করে নেব। তো আমি এখান থেকে এই যে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এভাবে সিলেকশন করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ অবজেক্টটি এখন সিলেকশন হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে চলে যাব এই যে সিলেক্ট মেনুতে। সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ড। আমি এখানে অবজেক্টটির রেজুলেশন অনুযায়ী এখান থেকে এক্সপ্যান্ড আমি 60 পিক্সেল করে দেব। দেখুন সিলেকশনটি এখন এক্সপ্যান্ড হয়ে অবজেক্ট থেকে একটু দূরত্বে চলে এসেছে। আমি আবারও এখান থেকে সিলেক্ট থেকে মডিফাইতে চলে যাব। এখন আমি এখান থেকে এই যে স্মুথনেসটা একটু বাড়িয়ে দেব। এখানে এর এই কর্নারগুলো একটু স্মুথনেস করার জন্য যতটুকু প্রয়োজন এখানে স্যাম্পল রেডিয়াসটা ততটুকু বাড়াতে হবে। তো এখানে 5 করা আছে, আমি এখান থেকে 5 রেখেই এখান থেকে ওকে করে দিলাম। এখন কিন্তু এখান থেকে তীক্ষ্ণতাগুলো আগের থেকে একটু স্মুথ হয়ে গিয়েছে। এখন আমি এখানেই মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে মেক ওয়ার্ক পাথ এখানে একটা ক্লিক করব। এখানে টলারেন্সটা আমি 9 করে দেব। এরপর এখান থেকে ওকে করে দেব। দেখুন সিলেকশনটি কিন্তু এখন ওয়ার্ক পাথে পরিণত হয়েছে। আমি এখন টুলবক্স থেকে এই যে টাইপ টুলটি সিলেকশন করব। এখন দেখুন এই টাইপ টুলটি পাথের উপর নিয়ে আসলে অন্যরকম একটা চিহ্ন ধারণ করছে। তো আমি যেখান থেকে লেখা শুরু করব সেখানে আমি একটা ক্লিক করব। তো আমি এখান থেকে লেখাটি শুরু করব। আমি এখানে একটা ক্লিক করছি, দেখুন। আমি এখন এখান থেকে টাইপ করব। আপনারা এখানে ইচ্ছামতো যে কোনো কিছু লিখতে পারবেন। তো এটি যেহেতু একটি ফ্লাওয়ার ভেস তাই আমি এখানে লিখছি ফ্লাওয়ার ভেস। আমি ফ্লাওয়ার ভেস বারবার লিখে সম্পূর্ণ সাইডটি ভরে দেব। দেখুন সম্পূর্ণ লেখাটি এখন পাথের উপর দিয়ে চমৎকারভাবে ফিট হয়ে গিয়েছে। তো আপনারা এভাবেই যে কোনো বস্তুর সাথে পাথ ক্রিয়েট করে সেই আকৃতিতে এরকম টেক্সট ক্রিয়েট করতে পারবেন। আপনি এই অবস্থায় এটিকে সেভ করে রাখতে পারেন, অথবা এখান থেকে সাবজেক্টটি বাদ রেখে শুধুমাত্র টেক্সটটি এখান থেকে সেভ করে রাখতে পারেন। এই যে। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি আপনারা শিখতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এ পর্যন্তই। কথা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।